শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। বিএনপি নেতার বিরুদ্ধে আবাদি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ। ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, আতঙ্কে ভুক্তভোগী পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যাকে ফেরানো যাবে এ সময় রাজধানীর পিলখানায় 2009 সালে 25শে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। তিনি আরো বলেন, পররাষ্ট্র উপদেষ্টা 2 মাসের মধ্যে 60,000 রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন সেটা স্লিপ অফ টাং। 2 মাসে নয়, গত 1.5 থেকে 2 বছরের মধ্যে 60,000 প্রবেশ করেছে। এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। বন্ধ ঘোষণা করা 2টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সকাল 10টার দিকে এম নেটওয়ার লিমিটেড ও মামুন নেটওয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেছে। পুলিশ ও কারখানা শ্রমিকরা জানায়, গত 18 ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন 2006-13 এর 1 ধারা মোতাবেক এম নেটওয়ার ও মামুন নেটওয়ার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কর্তৃপক্ষ। পরে সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানায় মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিকালে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কারখানার কাজে যোগদানের কথাও জানায়, কিন্তু শ্রমিকরা তা মেনে নেয়নি। পরে সোমবার সকালে কারখানা দুটি শ্রমিকরা পুনরায় কোনাবাড়ি এলাকায় কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবি জানায়। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কুমিল্লা 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। দুপুরের দিকে 14 গ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ওসি ATM আক্তারুজ্জামান। রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় 10 থেকে 12 ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে অহিদ রাসেল পলা সহ 10 থেকে 12 ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয়। ওই ব্যক্তিরা বলতে থাকেন, 1 গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন, তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইবো? মামলা দিয়ে আর কি হবে? তারা সবাই জামায়াতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপি রোশানলে পড়ে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। এ বিষয়ে 14 গ্রাম থানার ওসি ATM আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিএনপি নেতার বিরুদ্ধে আবাদি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ। দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ জমিদারের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে আবাদি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাদাত হোসেন প্রতিকার চেয়ে ঢাকা জেলা প্রশাসক হেমায়তপুর সেনা ক্যাম্প ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও মাটি কাটা থামেনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা না পেয়ে তিনি সেনা ক্যাম্পে অভিযোগ দেন। এক রাতে সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর কিছুদিন থেমে থাকলেও সম্প্রতি আবারও তারা রাতের আধারে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী সাদাত হোসেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি। তিনি বলেন, বাঘৈর মৌজায় নানার ওয়ারিশ সূত্রে আমার মামা ও খালার 134% জমির মালিক। ডিসেম্বর মাসের 12 তারিখ রাত থেকে তারা আমাদের মালিকানাধীন কৃষি জমির মাটি কাটা শুরু করে। জমির কোথাও 8 থেকে 10 ফুট পর্যন্ত মাটি কেটে নিয়েছে। ইতিমধ্যে তারা কোটি টাকার মাটি ইট ভাটায় বিক্রি করেছে। তিনি আরো বলেন, মাটি কাটার সঙ্গে খোরশেদ জমিদার ও তার দুই সহযোগী আরিফ এবং রাজা মিয়া জড়িত। এ বিষয়ে আমি রাজা মিয়াকে ফোন করলে সে জানায় এটা দিদির নির্দেশ। কথোপকথনে অডিও রেকর্ড আছে। মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ জমিদার বলেন, মাটি কাটার সঙ্গে আমি জড়িত না, কারা মাটি কাটে সেটা জানিও না। ওই জমি নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে। আমি তাদের মিলিয়ে দিতে মিডিয়া করেছিলাম, কিন্তু সমাধান হয়নি। এরপর তারা কি করেছে আমি জানি না। এ বিষয়ে আরিফ ও রাজাকে ফোন দিলেও তারা রিসিভ করেনি। স্থানীয়রা জানান, খোরশেদ জমিদারের অপকর্মের হাতিয়ার আরিফ ও রাজা। এরা জমির মাটি কাটা, জমি দখল সহ নানা অপকর্মে জড়িত। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনা ফৌজিয়া বলেন, জেলা প্রশাসকের কাছে আবেদনের সূত্র ধরে একটি অভিযোগ আমার কাছে এসেছে। সেটি আমি এসিল্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি। এসিল্যান্ড তহসিল অফিসে পাঠিয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে আমরা বলতে পারবো কি হয়েছে। ভুক্তভোগীকে কোর্টে মামলা করতে বলেছি, তারা রাজি হয় না। তারা শুধু আমাকে আশায় রাখে। এত কাজে এসব ছোটখাটো বিষয় দেখার সময় কই। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, জমি জমার বিষয় তো দেখবে ইউএনও স্যার। তাছাড়া যিনি অভিযোগ করেছেন তাকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছিল, তিনি আসেননি। ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, আতঙ্কে ভুক্তভোগী পরিবার। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় মাতব্বর ও প্রতিবেশী ধর্ষণের শিকার হতদরিদ্র মানসিক প্রতিবন্ধী তরুণী কন্যা সন্তান প্রসব করেছেন। নবজাতকের প্রাণ বাঁচাতে দত্তক দিয়ে অভিযুক্তদের হুমকি ধমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী অসহায় পরিবার। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চান্দোলা ইউপির খলিফাপাড়া এলাকায়। জানা যায়, হতদরিদ্র প্রতিবন্ধী কন্যাকে বিভিন্ন সময় ধর্ষণের অভিযোগ প্রতিবেশী মাতব্বর কালন মিয়া ও মিজান নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষণের শিকার তরুণী গর্ভবতী হওয়ার পর বিষয়টি জানাজানি হলে ধামাচাপা দিতে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মীমাংসার নামে প্রহসন নানাভাবে হয়রানি করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। এদিকে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী ওই তরুণী গত কিছুদিন আগে কন্যা সন্তান প্রসব করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, নির্যাতিত নবজাতকের মা সহ পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এতে আতঙ্ক রয়েছে ভুক্তভোগী বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা। ধর্ষিতা ও তার নবজাতক কন্যার জীবন নিয়ে শঙ্কিত পরিবার নবজাতককে পার্শ্ববর্তী কসবা উপজেলার নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছেন বলে নির্যাতিতা পরিবারের বরাতে জানা গেছে। এ ঘটনায় গত 11 নভেম্বর নির্যাতিতার ভাই বাদী হয়ে চন্দলা দক্ষিণপাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে কালন ও এরশাদ মিয়ার ছেলে মিজানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার পর থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তাদের হুমকি ধমকি ও হামলার ভয়ে আতঙ্কে রয়েছেন তারা। তাদের অভিযোগ, এলাকায় প্রভাবশালী হওয়ার অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে স্থানীয় 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাবেদ মিয়া বলেন, গুরুতর অপরাধের ঘটনা সামাজিকভাবে মীমাংসার যোগ্য নয়। তবুও ভবিষ্যৎ বিবেচনা স্থানীয় এলাকায় গণ্যমান্যরা একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে, তবে সমাধান করা সম্ভব হয়নি। প্রতিবন্ধী নির্যাতিতা তরুণী মানসিকভাবে অসুস্থ এবং সরকারিভাবে ভাতাপ্রাপ্ত। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আসামিরা এলাকায় নেই, পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভিকটিমের পরিবারের মাধ্যমে নবজাতকের ডিএনএ টেস্ট করা হয়েছে। তিনি জানান, ভিকটিম মানসিক প্রতিবন্ধী হওয়ায় আপাতত নবজাতককে নিঃসন্তান সেই দম্পতির জিম্মায় রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।